সামান্য দূরত্ব যদি ভালোবাসা বাড়ায়। চোখে খেলে গেল মুগ্ধতা, ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা কিভাবে ঘুমিয়ে আছে? এভাবে ঘুমালে নির্ঘাত ঘাড় ব্যথা করবে। মেহেরাব এগিয়ে গিয়ে উৎসাকে ঠিক করে শুয়ে দিল। কাল উৎসার কথায় অভিমান হয়েছিল ওর। ও যতটা চাইছে সম্পর্কটা মানিয়ে নিতে, স্বাভাবিক করতে, উৎসাহ ততটাই অবহেলা করছে। মেহেরাব পারছে না প্রিয় মানুষের অবহেলা মেনে নিতে। মেনে নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছে। তাই মেহেরাবের মনে হচ্ছে উৎসার সময় প্রয়োজন। জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেয়ে সময় দেওয়া উচিত। জোর করতে গেলে দেখা যাবে হিতে বিপরীত না হয়ে যায়। উৎসাকে জোর করে কাছে আনতে গিয়ে যদি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে, তখন ও থাকবে কি করে? এই মেয়েটার মাঝেই যে ওর সকল অস্থিরতা, সকল অসুখের সমাধান। ওকে ছেড়ে থাকা মেহেরাবের পক্ষে সম্ভব না। মেয়েটাকে নিজের করে পাওয়ার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। নিজের কর্মকাণ্ডের কথা ভেবে মেহেরাব নিজেই হাসলো। উৎসার মুখের দিকে তাকালো। বাচ্চা একটা মেয়ে, এইটুকু মেয়ের জন্য কতই না পাগলামো, কতই উন্মাদনা, কিন্তু মেয়েটা কোনোদিন জানবেই না এই মেয়েটা ওকে এতটা বাজেভাবে নিজের জালে ফাঁসিয়েছে যে মেহেরাব সেই জাল ছেদ করে বেরিয়ে আসতে পারছে না, আর না চাইছে। সেজন্য ভেবেছে যে জালে তাকে আটকে রাখা হয়েছে তা ভেদ না করে বেরিয়ে উল্টো ওই জালেই মেয়েটাকে সে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখবে আজীবন। নিজের থেকে এক চুল পরিমাণও দূরে যেতে দিবে না। কোনো কিছুকে সারা জীবনের জন্য পেতে গেলে ধৈর্য প্রয়োজন। প্রয়োজনে মেহেরাব ধৈর্য ধরবে, তাও উৎসাকে ওর চাই। মেয়েটাকে হারিয়ে ফেলার ভয়ে মেহেরাব নিজের কষ্ট হওয়া সত্ত্বেও উৎসার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। ইচ্ছে করেই বাড়িতে দেরি করে এসেছে। এতক্ষণ অফিসে বসেছিল। অফিস শেষ হলে ওর প্রিয় জায়গা খোলা আকাশের নিচে বিশাল মাঠের এক কোণে বসে আকাশ বিলাস করছিল। আকাশ বিলাস কিছুটা অদ্ভুত, তাই না? আকাশে চন্দ্রের দেখা নেই, ঘন কালো মেঘেদের আনাগোনা। মেহেরাব কিছুক্ষণ এক দৃষ্টিতে উৎসার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। মনে মনে ভাবছে কি করে পারবে ও এই মেয়েটাকে না দেখে থাকতে। তাকে না জ্বালালে যে মেহেরাবের শান্তি লাগে না। তার থেকে দূরত্ব বজায় রাখা কি এতটাই সহজ? মন বলে উঠল, সত্যি কি দূরত্ব ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? মেহেরাব আতকে উঠল। না না না, এটা হতেই পারে না। উৎসাহ ওকে ছেড়ে যেতে পারে না। দরকার পড়লে উৎসাহকে ও বন্দি করে রাখবে, তাও ওর ওকেই চাই। নিজের মাঝে সাইকো সত্তা টের পেতেই মেহেরাব চোখ বুঝলো। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। নিজেই নিজেকে সান্ত্বনা দিল, অচিরেই সব ঠিক হবে। উৎসার মনে ওর জন্য ভালোবাসা সৃষ্টি হবে। বিছানায় শুয়ে আলতো হাতে নিজের অস্তিত্বকে কাছে টেনে নিল। অতঃপর আঁকড়ে ধরল বুকের মধ্যখানে। মেহেরাব পারছে না উৎসাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে। কাল সারা রাত ফাঁকা বুকের অস্থিরতা ওকে ঘুমাতে দেয়নি। অভিমান করে উৎসার কাছেও যায়নি, কিন্তু আর সম্ভব না। বিয়ে করা বউ ওর, কেন দূরে থাকতে যাবে? বউয়ের আশেপাশেই ঘুরবে, কিন্তু বুঝতে দেওয়া যাবে না। উৎসার কানের কাছে এগিয়ে গিয়ে বিড়বিড় করে বলল, আমায় নিরাশ করো না বউ, খুব শীঘ্রই ভুল বোঝাবুঝি ঠিক করে ফিরে এসো আমার বুকে। এই বেহায়া পুরুষটা যে তোমার প্রতীক্ষায় বসে আছে, আমার প্রতীক্ষা বিফলে যেতে দিও না প্লিজ। মেহেরাবের কাতর কণ্ঠ, কিন্তু কথাগুলোর একটাও উৎসার কর্ণগ্রহর অবধি পৌঁছাচ্ছে না। ও গভীর ঘুমে মগ্ন। মেহেরাব উৎসার ঘাড়ে মুখ গুজল। কিছুক্ষণের মাঝে পাড়ি জমালো ঘুমের দেশে। সকাল সকাল উৎসা ঘুম থেকে ওঠার আগে মেহেরাব অন্য রুমে যেয়ে ঘুমিয়ে গেল। মাহিনকে আগেই বলে রেখেছে উৎসাকে কি বলতে হবে আর কি কি করতে হবে। মাহিন ভাইয়ের কথায় সায় জানিয়েছে, শুধু উল্টো কোনো প্রশ্ন করেনি, আর না জানতে চেয়েছে কিছু। মাহিন জানে ওর ভাই যতই ঘাটতেরা হোক না কেন কখনোই ভুল কিছু করবে না। সেই আশ্বাস থেকে কিছু জিজ্ঞেস করেনি। ক্লাসে মন খারাপ করে বসে আছে উৎসাহ, পড়ায়ও মনোযোগ নেই। শিক্ষক ক্লাস বোর্ডে কিছু বোঝাচ্ছে, উৎসাহ এক ধ্যানে বোর্ডের দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর বিন্দু মাত্র মনোযোগ নেই। হুট করে শিক্ষক বলে বসলো, উৎসাহ দাঁড়াও। কথা উৎসার কান পর্যন্ত পৌঁছালোই না। ফের ডাকলো, তাও উৎসার মনোযোগ নেই। এবার শিক্ষক ক্ষেপে গেলেন, জোরে ধমক দিয়ে বলল, উৎসাহ। উৎসাহ কেঁপে উঠল, এক ঝটকায় দাঁড়িয়ে গেল, থতমত খেয়ে বলল, জি স্যার। মনোযোগ কোথায় থাকে তোমার? কতক্ষণ ধরে ডাকছি। ক্লাসে মনোযোগ দিতে না পারলে ক্লাসে আসার দরকার নেই। সরি স্যার, আর কখনো এমন হবে না। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এরপর যেন এমন না হয়। বসো।
উৎসাহ মাথা নেড়ে সায় জানিয়ে বসে পড়ল। তানজিলা বিষয়টা খেয়াল করেছে। কয়েকদিন যাবৎ উৎসাহ কেমন মনমরা হয়ে থাকে, ভাবনার জগতে বসবাস করে। সারাদিন কি এত ভাবতে থাকে এই মেয়ে, কিছু জিজ্ঞেস করলেই বলে না। কি হয়েছে উৎসাহ? ব্রেক টাইম দিতেই তানজিলা উৎসাহকে পাকড়াও করলো। উৎসাহ এটা সেটা বলে কাটিয়ে যেতে চাইছে, অপরদিকে তানজিলাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে, তাও উৎসাহ মুখ খুলছে না। এক পর্যায়ে তানজিলা ব্ল্যাকমেল করা শুরু করলো। বুঝেছি, আমি আর তোর কেউই না। আমায় বলবি কেন? আমায় বলতে হবে না, তুই থাক তোর মতো, আমি গেলাম। আমার আশপাশও ঘেসবি না, বলে দিলাম। এমন করছিস কেন ইয়ার? এটা আমাদের সাংসারিক বিষয়, তোকে কিভাবে বলি বল? 2 দিন হতে পারলো না বিয়ে হয়েছে, তুই সাংসারিক বিষয় শিখস আমায়? তুই যে কত সংসার করছিস আমার জানা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বল, নয়তো আমি যাচ্ছি। উৎসাহ তানজিলাকে আটকে দিল, হাত ধরে পাশে বসিয়ে একে একে সেদিনের ঘটনা খুলে বলল। তানজিলা কপাল চাপড়াচ্ছে ওর কথা শুনে। উৎসাহ চোখ মুখ কুঁচকে ভয়ে ভয়ে বলল, এমন রিয়াকশন দিচ্ছিস কেন বান্ধবী? তোকে যে মেহেরাব ভাইয়া এখনো কিছু বলেনি, এটা তোর 7 কপালের ভাগ্য। আমার নিজেরই তো তোকে থাপড়াইতে ইচ্ছে করছে। কেন? আমি কি করেছি? তোকে যে মেহেরাব ভাই কিভাবে সহ্য করছে আল্লাহ মালুম। আরে কি করেছি সেটা বলবি তো, না বলে বকে চলেছিস। দেখ উৎসাহ, এখন তোদের বিয়ে হয়েছে, তোরা স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। আগে যা হয়েছে সেটা ভুলে যা। এখন তোর উচিত সব কিছু মানিয়ে নেওয়া। আমার জানা মতে মেহেরাব ভাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তুই ঝামেলা পাকাচ্ছিস। আগে ভাইয়া আর তুই একে অপরের সাথে ঝগড়া করতি, এটা ঠিক ছিল। এখন আর সেটা মানে না, কারণ এখন তোরা বিবাহিত, দুজন মিলেমিশে চলতে হবে। ভাইয়াও তো মানুষ নাকি? তুই যদি বারবার তাকে বলিস তুই তাকে পছন্দ করিস না, ভাইয়া তোর অপ্রিয়, তাহলে ভাইয়া কেমন ফিল হবে? নিজেকে একবার ভাইয়া জায়গায় বসিয়ে ভেবে দেখতো। তুই এখনও তোর ইগো ধরে আছিস। ইগো দেখাতে গেলে আর যাই হোক সংসার হয় না ইয়ার। ভালোবাসা কিংবা সংসারে ইগো থাকতে নেই। তবে আমি তোকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে বলিনি। ইগো আর আত্মসম্মান আলাদা। ভাইয়া যদি তোর আত্মসম্মানে আঘাত করে তাহলে সেটা আলাদা বিষয়। তুই এখনই ভাইয়াকে কল দিয়ে আসতে বল। তোকে বললাম না ওনার নাম্বার আমার কাছে নেই। কি বললি? আশ্চর্য, আমি এটা ভেবে অবাক হচ্ছি তোদের বিয়ে প্রায় মাসখানেক হয়ে গেছে আর তোর কাছে ভাইয়ার নাম্বার নেই। আজব কথা না? আমার কি দোষ? উনিও তো সেধে নাম্বার দেয়নি। ভাইয়া তোর ভাসুর না শ্বশুর? তোর নিজের বিয়ে করা জামাই, তোর কাছে নাম্বার চাইতে কিসের এত দ্বিধা? কোলে তো দিব্যি উঠতে পারো, নাম্বার চাইতে গেলেই তোমার লজ্জা আর দ্বিধা। আমি সেধে ওনার কোলে উঠতে চাইনি, উনিই তো জোর করে কোলে তুলেছে। দেখ উৎসাহ, ফাসলামো না। ইগো দেখানোটা বোকামি, সম্পর্কে ফাটল ধরতে ইগোই যথেষ্ট। উৎসাহ মনোযোগ দিয়ে ভাবতে লাগলো। তানজিলার কথা একটাও মিথ্যা না, যা বলেছে সবই সত্যি। আগে থেকে ওর ইগো একটু বেশি। এই ইগোর জন্য কতজনের সাথে ফ্রেন্ডশিপ সম্পর্ক খারাপ হয়েছে তার ইয়াত্তা নেই, কিন্তু উৎসাহ সেগুলো পাত্তা দেয়নি। তবে এবারের সম্পর্ক ছেলে খেলা নয়। উৎসার অবচেতন মনে ভাবলো, আচ্ছা ওর ইগোর জন্য যদি মেহেরাব ওকে ছেড়ে চলে যায় তখন? নিজের ভাবনায় নিজেই আটকে উঠল উৎসাহ। না না না, মেহেরাব এটা করতেই পারে না। মেহেরাব ওকে ছেড়ে যেতেই পারে না, কখনোই না। কিন্তু যেতে কতক্ষণ? কয়েকদিন যাবত তো দেখাই দিচ্ছে না। উৎসাহ মনে মনে ভাবলো আজকে বাসায় যেয়ে মেহেরাবকে কল করবে, অতঃপর সরি বলে সব ঠিক করে নেবে। নিজের ভাবনায় নিজেই হেসে উঠল, মনে মনে বলল, আমায় ইগনোর করা তাই না মিস্টার লুচু? দাঁড়ান দেখাচ্ছি মজা। ইগনোর করার শাস্তি তো আপনাকে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কলেজের পাশের রাস্তায় ভিড় জমে গেছে। আশেপাশে প্রচুর মানুষের আনাগোনা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দৃশ্য উপভোগ করছে, কেউ এগিয়ে যাচ্ছে না। তাদের উৎসুক মনোভাবে মনে হচ্ছে এখানে সিনেমার শুটিং চলছে, আর তারা মন দিয়ে দেখছে সেই দৃশ্য। সবার মাঝে টান টান উত্তেজনা। হিরো ভিলেনকে ইচ্ছে মতো মারছে আর তারা দাঁড়িয়ে আছে তালি দেওয়ার জন্য। মেহেরাব বেধড়ক ভাবে মারছে একটা ছেলেকে। উৎসাহ ভিড়ের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানজিলা ওকে আঁকড়ে ধরে রেখেছে। কান্না করতে করতে হিচকি উঠে গেছে বেচারির। এখনো একটু পর পর হিচকি উঠছে, ভয়ে কেঁপে কেঁপে উঠছে। তানজিলা উৎসাহকে রেখে যেতেও পারছে না, মেহেরাবকে কেউ থামাচ্ছেও না। পরিস্থিতি নাগালের বাহিরে চলে গেছে। তানজিলা কি করবে কিছুই বুঝতে পারছে না। মেহেরাব দিক বেদিক শূন্য হয়ে এক নাগারে মেরেই চলেছে। ছেলেটার অবস্থা বেশি ভালো না, নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে, ঠোঁটের পাশটা কেটে রক্ত বের হচ্ছে। ছেলেটার সাথে আরো দুটো ছেলে ছিল, তারা ভয়ে আগে পালিয়েছে।
তানজিলা উৎসাকে শান্ত করছে, এর মাঝে তিয়াস এলো সেখানে। এসেই মেহেরাবকে ধরে টানতে শুরু করলো। মেহেরাব ওর কথাই শুনছে না। মেহরাব, কি করছিস? ছাড় ওকে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইয়ার, ছাড়। তুই আমায় ছাড়, কুত্তার বাচ্চাকে আমি আজ মেরেই ফেলবো। ওর সাহস কত! ও আমার বউয়ের হিজাব ধরে টান দেয়, তাকে বাজে কথা শোনায়। ওর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো, তারপর রাস্তার কুকুরদের খাওয়াবো। উন্মাদের ন্যায় আচরণ করছে মেহেরাব। তিয়াসের হাতের বাঁধন মুক্ত করে তেড়ে গিয়ে ছেলেটার হাতে পা দিয়ে পাড়া দিয়ে ধরলো। সাইকোদের মতো করে বলে উঠল, কোন হাত দিয়ে তুই ওর ওড়না ধরেছিস? ডান হাত নাকি বাঁ হাত, কোনটা? তাড়াতাড়ি বল, না হয়তো দুটো হাতই আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। হারামির বাচ্চা, বল। কথাগুলো শেষ করে এক লাথি দিল। ছেলেটা গড়িয়ে যেয়ে পড়ল একটু দূরেই, আধমরা অবস্থায় হয়ে গেছে। মেহেরাবের রাগ তবুও কমেনি। তিয়াস ওকে টেনে এনে গাড়িতে বসালো। মেহেরাব জোরে জোরে শ্বাস নিচ্ছে, রাগে কপালের রগ ফুলে উঠেছে, হাতের শিরা উপশিরা দৃশ্যমান, রাগে ফোঁসফোঁস করছে। ছেলেটাকে একেবারে জানে মারতে পারলে হয়তো শান্তি পেত। তিয়াস পানি এনে দিল, ধকধক করে পানি খেয়ে আশেপাশে তাকালো। ঘটনার পরিপ্রেক্ষিতে উৎসার কথা ও এতক্ষণ বেমালুম ভুলেই বসেছিল। চারপাশে তাকালো প্রিয়সীর সন্ধানে। লক্ষ্য করলো উৎসা এক কোণে তানজিলার বুকে মুখ গুজে রয়েছে। কান্না করতে করতে মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এখনো খানিক পর পর হিচকি তুলছে, হাতের কবজি রক্তিম বর্ণ ধারণ করেছে। এটা দেখে মেহেরাবের রাগ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল, তবে নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করলো। উঠে উৎসার দিকে এগিয়ে যেতে নিলে উৎসা আরো সিটিয়ে গেল। উৎসা ছোটবেলা থেকেই মারামারি, কাটাকাটি, ঝগড়া এসব দেখতে পারে না। এদিকে নিজের সাথে সদ্য ঘটে যাওয়া ঘটনা আর মেহেরাবের সাইকো আচরণে ভয় পেয়ে গেছে বেচারি। মেহেরাব বিষয়টা বুঝতে পেরে আর এগোলো না। তিয়াসকে বলল উৎসাকে নিয়ে আসতে। গাড়ি চলছে তার আপন গতিতে। তিয়াস ড্রাইভ করছে, পাশে মেহেরাব, পেছনে সিটে তানজিলা আর উৎসা বসেছে। মেহেরাব কিছুক্ষণ পর পর উৎসার দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েটা ভুলেও একবার ওর দিকে তাকাচ্ছে না। মেহেরাবের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হলো। উৎসা জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে আর ভাবছে কতক্ষণের ব্যবধানে কি হয়ে গেল। এই তো ঘন্টাখানেক আগের কথা। উৎসা মনে মনে ফোন দিয়ে আসছিল কিভাবে মেহেরাবের মান ভাঙাবে, অতঃপর শাস্তি দিবে বজ্জাত বেটাকে। কত বড় সাহস ওকে ইগনোর করে। ইগনোর করার মজা হাড়ে হাড়ে টের পাওয়াবে। সেই মতে তানজিলাকে নিয়ে বের হলো কলেজ গেট দিয়ে। আশেপাশে তাকিয়ে গাড়ি খুঁজলো। আগে মেহেরাব নিতে আসলো, সেদিনের পর ড্রাইভার নিতে আসতো। তবু মেহেরাব ওকে একা ছাড়েনি কখনো। আশেপাশে খুঁজেও গাড়ি না পেয়ে ভাবলো একটু সামনে এগিয়ে দাঁড়াবে। যেই ভাবা সেই কাজ। দুই বান্ধবী এগিয়ে যেতে নিলে পেছন থেকে হিজাব ধরে কেউ টান দিল। সাথে সাথে উৎসা থমকে দাঁড়ালো। পিছনে তাকিয়ে দেখলো হ্যাংলা পাতলা একটা ছেলে। উৎসা কপাল কুঁচকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? হিজাব ধরে টান দিয়েছেন কেন? এত খেপেছেন কেন ম্যাডাম? বেশি কিছু তো করিনি, একটু হিজাব ধরেই টান দিয়েছি। ছেলেটা উৎসার পা থেকে মাথা অব্দি একবার নজর বুলিয়ে বিশ্রী কণ্ঠে বলে উঠল, এখনো তো অনেক কিছুই বাকি। ওর হিজাব ছাড়ুন আর আমাদের যেতে দিন। আমরা আপনাদের কিছু বলিনি, তাই তো? তাহলে যেতে দিন আমাদের। তোর হিজাব ধরেছি, তুই এত কথা বলছিস কেন? জ্ঞান নিজের কাছে রাখ আর এখন চুপ থাক। ছেলেটা উৎসার হিজাব ছেড়ে হাত ধরলো। উৎসা হাত ছোটানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ছেলেটা শক্ত হাতে ধরেছে। তানজিলা এগোতে নিলে আরেকজন এসে ওর পথ আঁকড়ে ধরলো। ছেলেটা উৎসার দিকে কুনজরে তাকিয়ে আছে। উৎসার গা ঘৃণায় গুলিয়ে এলো। জানোয়ার, আমার হাত ছাড়, না হয় এর পরিণাম ভালো হবে না। ছাড় বলছি। ছাড়বো না। কি করবি করে নে। উৎসা আশেপাশে কিছু খুঁজলো, না পেয়ে পাড়া দিল ছেলেটার পায়ে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। রনি উৎসার হাত আরো শক্ত করে ধরলো। তোর ঘরে কি মা বোন নেই? কথার পৃষ্ঠে ছেলেটা এমন কিছু কথা বলল উৎসার কান্না পেয়ে গেল। এত বাজে বাজে কথা কখনো শুনতে হবে ও ভাবেনি। উৎসা বারবার বলছে ছেড়ে দিতে। রনি ছেড়ে দেওয়ার তো দূর, আরো উল্টা পাল্টা কথা বলছে। এক পর্যায়ে ভয় পেয়ে উৎসা কান্না করে দিল। এরপরও রনি নামে ছেলেটা হাত ছাড়লো না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছেলের নজরে এলো ঘটনাটা। ছেলেটা এগিয়ে এসে এক ঝটকায় উৎসার হাত ছাড়িয়ে নিল। উৎসার হাত ধরে রাখা রনির কলার ধরে বলল,
কি সমস্যা? রাস্তায় মেয়েদের বিরক্ত না করলে হয় না তোদের? মেয়েটা তোর কে হয়? কেউ না। তোকে কেউ নাক গলাতে বলেছে? তুই রাস্তা দিয়ে যাচ্ছিলি, যা না। হিরোগিরি দেখাতে এসেছিস কেন?